দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে। সেই অ্যাক্টিভিটি টাস্কেরই বাংলা বিষয়ের যে প্রশ্নগুলো তার উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। এ মাসেও কিন্তু মোট 20 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখো এই মাসে কি প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অসুখী একজন কবিতার ভাষান্তর করেছেন। সঠিক উত্তর অপশন গ, নবারুণ ভট্টাচার্য। কবি পাবলো নেরুদার জন্মস্থান। উত্তর হবে অপশন ক, চিলি। সে জানতো না। উদ্ধৃতাংশে সে বলতে বোঝানো হয়েছে গির্জার এক। উত্তর হবে অপশন ক, সন্ন্যাসিনীকে। এরপর 2 নম্বরে বলা হয়েছে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। প্রথম প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম। কথক কাকে ছেড়ে দিলেন? উত্তর হবে অসুখী একজন কবিতার অন্তর্গত আলোচ্য অংশে কবি পাবলো নেরুদা যাকে ছেড়ে দেবার কথা বলেছেন তিনি কবির দেশমাতা বা স্বদেশ। এই স্বদেশকে তিনি একটি মেয়ে রূপে কল্পনা করেছেন। পরের প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার মাথার উপর। বছরগুলো কিভাবে নেমে এসেছিল? উত্তর হবে পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কবি তার আবাসভূমি ছেড়ে চলে যাওয়ায় কবির জন্য অপেক্ষারত মেয়েটি অর্থাৎ কবির নারীকল্পিত স্বদেশের মাথার উপর অতিক্রান্ত বছরগুলি ভারী পাথরের মতো নেমে এসেছিল। এর পরের প্রশ্নে বলা হয়েছে তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এসেছিল? উত্তর হবে পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা অনুসারে যুদ্ধ এসেছিল রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। এরপর 3 নম্বরে বলা হয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। প্রথমেই রয়েছে সেই মেয়েটির মৃত্যু হলো না। মেয়েটির মৃত্যু না হওয়ার তাৎপর্য কি? উত্তর হবে অসুখী একজন কবিতায় কবি পাবলো নেরুদা যুদ্ধের প্রেক্ষাপটে ভালোবাসার বিস্তারের কথা বলেছেন। মুক্তির আহ্বানে সাড়া দিতে নিজের ঘর পরিজন সবকিছু ছেড়ে বেরিয়ে আসে তরুণ বিপ্লবীর দল। কিন্তু এই কঠোর বাস্তবকে মেনে নিতে পারে না কবির প্রিয়তমা মেয়েটি অর্থাৎ দেশমাতা। যুদ্ধে অজস্র ধ্বংস ও মৃত্যুর ঘটনা ঘটলেও সেই মেয়েটির মৃত্যু ঘটে না। সে অপেক্ষা করে থাকে তার প্রিয় মানুষটির জন্য। তার অপেক্ষারও কোনো মৃত্যু হয় না। পরের প্রশ্ন, সমস্ত সমতলে ধরে গেল আগুন। তার ফলে কি ঘটল? উত্তর হবে পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কবি যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা করেছেন। এই বর্ণনায় দেখা যায় যুদ্ধের সমগ্র সমতলে যেন আগুন ধরে যায়। মন্দিরের ভিতরের দেবতার চূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংস হয় ঈশ্বর তত্ত্ব। এছাড়া কবির অত্যন্ত প্রিয় বাড়ি, বারান্দা, যেখানে একসময় ঝুলন্ত বিছানায় কবি ঘুমাতেন, সেই সবকিছুই গ্রাস করে নেয় যুদ্ধের আগুনের লেলিহান শিখা। এমনকি গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জল তরঙ্গ অর্থাৎ যা কিছু ছিল কবির জীবনের স্মৃতি সবকিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পরের প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে কি কি ছড়িয়ে রইল? উত্তর হবে পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় দেখা যায় কবির প্রিয় আবাসভূমির যেখানে শহর ছিল সেখানেও একসময় যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে। যুদ্ধের কামড়ে শহরটাকে সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে দেখা যায়। সেখানে কেবল ছড়িয়ে থাকে কিছু কাঠকয়লা, দোমড়ানো কিছু লোহা, মরা পাথরের মূর্তিগুলির বীভৎস মাথা এবং রক্তের একটা কালো দাগ। এরপর 4 নম্বরে বলা হয়েছে কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। উত্তর দেখে নাও। নামকরণ হলো সাহিত্যের অভ্যন্তরে প্রবেশের মূল চাবিকাঠি। এর মাধ্যমে রচনার বিষয়বস্তু সম্পর্কে আগাম ধারণা করা যায়। এখন বিষয়বস্তু আলোচনা করে দেখা যাক আলোচ্য কবিতাটির নামকরণ কতদূর সার্থক। পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় দেখা যায় কবি এক নারীকে অপেক্ষায় রেখে চলে যান বহু দূরে। এই নারী দেশমাতৃকার রূপকল্পও হতে পারে। সেই মেয়েটি তার প্রিয় মানুষটির ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনতে থাকে। এভাবে বছরের পর বছর পেরিয়ে গিয়ে স্বদেশের মাটি থেকে বৃষ্টির জলে ধুয়ে যায় কবির পদচিহ্ন এবং সেই মাটিতে জন্মায় ঘাস। এরপরই রক্তের আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ শুরু হয়ে ধ্বংস করে দেয় সবকিছু। কিন্তু মৃত্যু হয় না অপেক্ষারত মেয়েটির। শত বিপর্যয়ের মধ্যেও সে কবির অপেক্ষায় প্রহর গুনতে থাকে। যুদ্ধ সবকিছুকে ধ্বংস করলেও স্বদেশ ও প্রিয়জনের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কে ফাটল ধরাতে পারে না। যুদ্ধের আগুনে সবকিছু পুড়ে ছাই হলেও সেই ধ্বংসস্তূপের মধ্যে জেগে থাকে প্রিয়জনের ভালোবাসা। আলোচ্য কবিতায় যুদ্ধের ভয়াবহ হত্যালীলা ও প্রিয়জনের দীর্ঘ অপেক্ষা কবির হৃদয়কে ব্যথিত করেছে। তাই সে অসুখী। অতএব সব দিক বিচার করে একথা বলাই যায় আলোচ্য কবিতাটির অসুখী একজন নামকরণ সার্থক ও যথাযথ হয়েছে। তাহলে বাংলার সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো
ভিডিওটি শেয়ার করো।